যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াত ত্রয় হচ্ছে আল কোরআন আল মাজিদের সবচেয়ে দীর্ঘ সূরা, বড় সূরা, যে সূরাটা হলো প্রায় 2.5 পারা জুড়ে। কত পারা? কোরআন হলো 30 পারা, তার 2.5 পারা জুড়েই হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তার শেষ দিকের আমি 278, 77, 78, 79 এই 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমার অভ্যাস অনুযায়ী আমি এই আয়াতগুলোর মধ্যে আমি থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মানে কি? যেখানে কোরআনে কারীমের ব্যাখ্যামূলক আলোচনা হয়। তা আমার দেশে তাফসীর মাহফিল নাম, ম্যাক্সিমাম মাহফিলের নাম এখন তাফসীর মাহফিল হয়ে গেছে। আগে এই নামটা কম ছিল, লেখা হতো ওয়াজ মাহফিল, আজিমুসান জালসা, মহা সম্মেলন, ইসলামী জালসা, ইসালে সোয়াব, বিভিন্ন নাম থাকতো। কিন্তু এই নামটার সংস্কার করেছেন যিনি, তিনি আজকে নাই, তিনি চলে গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক সময় এই দেশে ওয়াজ হতো, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে তেমন কোরআন এবং হাদিসের যে সরাসরি যে আলোচনাটা, এই রূপটা ছিল না। এটাকে রূপ দিয়েছিলেন সেই মহান মাগফুর মারহুম এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, এবং তার মধ্য দিয়েই এই মাহফিলগুলোর নাম ওই সমস্ত নাম থেকে রূপান্তর হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তিনি মুজাদ্দিদ ছিলেন নিঃসন্দেহে। তিনি সংস্কারে তার যে ভূমিকা, দিন প্রচারের যে ভূমিকা, দাওয়াতের অঙ্গনে তার যে অবদান, তিনি শুধু এই দেশের নয়, তিনি গোটা বিশ্ব মুসলিম উম্মার এক মূল্যবান সম্পদ। আলহামদুলিল্লাহ, আমরা এমন সন্তানকে, আমরা এমন আল্লাহর গোলামকে আমরা এই জমিনে পেয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে এই তাফসীর মাহফিলগুলোতে আবার এমন কিছু আলোচককে দাওয়াত দেওয়া হয় যারা নাচানাচিও করে। আসতে বলবেন, নাচে না? নাই, নাচে। এটা দুঃখজনক। এই এই চেয়ারে সেই ব্যক্তিকে বসানো উচিত যার কথা এবং কাজ কোরআনের সাথে মিল পাওয়া যায়। এমন ব্যক্তিকে এখানে বসার পরিবেশ করে দেওয়া উচিত, যাদের মুখে তেলবাজি কথা, যারা জালিমদের পক্ষে কথা বলে, যারা মাজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে, এমন জাতীয় ব্যক্তিদের এই সমস্ত জায়গায় বসানো উচিত নয়। সব আলেম কি আলেম না? সব আলেম আলেম না। সব আলেম যদি আলেমই হতো, এদেশে তো বহু আলেম ছিল। কত আলেম এদেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা আমার দেশে। কিন্তু কেউ তো, সবার তো এরকম অবস্থা হলো না যে 13টা বছরে তারকে জেল খাটতে হলো। সবার কি হয়েছে? এটা হয় নাই। রাগ করতেছেন নাকি আপনারা? একই আলেম, কেউ সরকারি টাকায় হজে যায়, আবার কেউ সরকারি টাকায় সরকারি খরচে জেলখানায় থাকে। দুটো কি একরকম? আসতে বলবেন না, দুটো কি একরকম? কখনো এক না। এই জন্য যেহেতু এগুলো প্রোগ্রামগুলো প্রযুক্তির মাধ্যম দিয়ে
অনলাইনের মধ্য দিয়ে দ্রুত গোটা দুনিয়ায় ছড়ে যায়, এই জন্য কথাগুলো বলা। চিন্তা করেন, আলটিমেটাম দেয়, 48 ঘন্টার আলটিমেটাম। হ্যাঁ, আলটিমেটাম দিতে গেলে তো নিজের একটা যোগ্যতাও লাগে। তো আসতে কন কেমন? আমি আলটিমেটাম দিলাম, মামলা দেব, এই করব ওই করব। সম্মানিত ভাইয়েরা, যে কথাগুলো আউটডোরে মানায় না, যেগুলো ইনডোরের কথা, যারা আউটডোরে বলে ফিতনা সৃষ্টি করে, আমি তো মনে করি এরা ফিতনাবাজ। এগুলো ঠিক না। তো যে যত বড় জ্ঞানী হবে সে তত বড় বিনয়ী হবে। যার জ্ঞান যত বেশি তার বিনয় তত বেশি। যে জ্ঞানের বড়াই করে সে কি জ্ঞানী না মূর্খ? মূর্খ, মূর্খতা। আল্লাহ আদম সন্তানকে সম্মান দিয়েছেন, আমরা সম্মান দিতে শিখি। দোষ তো হবেই, দোষ ধরার জায়গা আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কোন সূরা যেন বলছিলাম? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভীর কোন অংশটা বান্দার কাজে লাগে না বলেন? গাভীর এমন কোন অংশ নাই যে অংশ বান্দার কল্যাণে ব্যবহার হয় না। আলহামদুলিল্লাহ। চুল, এর চামড়া, এর অঙ্গ প্রত্যঙ্গ, এর দুধ, এর পায়খানা পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার হয়। বিশেষ করে শাহজাদপুর আসলে তো কোনো কথাই নাই। এলাকার কন কি পায়েস, ঠিক আছে না? আমার খাওয়াইছে, কিন্তু আমি খুশি। তাহলে এই প্রাণীর মধ্যে একটা খাবার দিয়েছেন। এটা খাবার না, এটা পানীয় বলা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ শরাব হচ্ছে দুধ, যা জান্নাতে আল্লাহ তাআলা খাওয়াবেন। কোথায় খাওয়াবেন? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা সেটা কিন্তু খাওয়াচ্ছেন। তবে এই গাভীর দুধ না, আরো স্ট্যান্ডার্ড হবে, আরো উন্নত হবে, যেটা কখনো কল্পনাও করি নাই আমরা। আমার ভাইরা, তাহলে গাভীর যেমন প্রত্যেকটা জিনিসই আমার আপনার কল্যাণে আসে। এই সূরাটা যেটা 2.5 পারা জুড়ে 286টা আয়াত সম্বলিত সূরা, এটা এত বান্দার সঙ্গে জীবনের সঙ্গে মিশানো, বান্দার জীবনের এমন কোন সাইডের সমস্যার সমাধান নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করে ফেলেছেন। তো সেই বিশাল সূরা থেকে, বিশাল দরিয়া থেকে মাত্র আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে প্রথম আয়াতের সারমর্ম হচ্ছে যে তোমাদের যে বড় বড় জটিল রোগ আছে, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো ভয় আর চিন্তা। ভয় আর কি? চিন্তা। এটা কি ছোট রোগ না বড় রোগ? হার্ট স্ট্রোক কখন করে? ডায়াবেটিস কখন হয়? বড় বড় রোগগুলো সৃষ্টি হয় কিসের থেকে? চিন্তা থেকে। আল্লাহ এখানে ওষুধ দিয়েছেন। আমরা ওষুধগুলো নিয়ে যাব না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন এই ভয় আর এই চিন্তা একটাও তোর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি কোরআন শুধু কি ধর্মীয় কিতাব না চিকিৎসারও কিতাব? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। শুধু শিফা না, সাথে রহমতও আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সবার মধ্যে চিন্তা আছে না নাই? আছে না? ভয়ও কিন্তু আছে। ইদানিং এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমাদের চিন্তা, আমাদের ভয় আরো কম না বেশি? বেশি। বাঘের ভয়, সিংহের ভয়, কিন্তু বাঘ যদি সামনে পড়ে ভয় লাগবে না?
আসতে পারে, লাগবে না? বাঘের জিহবায় যে ধারাল অংশ আছে, একটা চাটন মারলে আপনার চামড়া সব বের হয়ে আসবে। এত হিংস্র বাঘের থাবা। সে হিংস্র প্রাণী, সে মাংসাশী প্রাণী, সে মাংস খায়, রক্ত খায়, ভয় তো লাগবেই। সিংহকে ভয় পাই আমরা। বিষধর সাপ আপনার সামনে ফনা পাকছে, ভয় কি পাবো না? পাবো। কিন্তু এই বাঘ, এই সিংহ, এই বিষধর সাপকে দেখে আমরা আজকে যতটুকু না ভয় পাই, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানব রূপী কিছু দানব, কিনা? মানুষ আজকে এত হিংস্র হয়ে গেছে, মানুষ আজকে এত নিচে নেমেছে, এত হিংস্র হায়নার মতো হয়ে গেছে। আজকে আমরা সিংহ বাঘকে দেখে যতটুকু না ভয় পাই, তার চেয়ে বেশি ভয় পাই আজকে মানুষ রূপী কিছু পশুগুলোকে। হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে দেয়, রাজনীতি পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করে, রাজপথে লাশ ফেলে তারা রাজনীতি করে। এই যে নোংরামিগুলো, মাত্র 10,000 টাকা হাতের মধ্যে দিলে পরে গুলি করে মানুষকে মেরে ফেলে। আজকে মানুষকে চরম ভয় পাচ্ছে, মানুষ চরম চিন্তার মধ্যে বসবাস করছে। এই যে চিন্তা, এই যে ভয় কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277, 78, 79 নম্বর আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, সাথে আর একটা কমন সূরার মধ্যে আর সমাধান দিয়েছেন। ভয় থেকে বাঁচতে চাও নাকি? ক্ষুধা থেকে বাঁচতে চাও নাকি? আমি আল্লাহ, আমার তথ্য তুমি নিয়ে নাও, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও। খুব কমন সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি কি চিন্তা মুক্ত থাকতে চাও নাকি? তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও নাকি? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক চাহিদা তুমি কি পেতে চাও নাকি? এই মৌলিক চাহিদা আমি তোমাকে দিয়ে দেব। শুধু একটা তুমি হুকুম মেনে চলবে, সেটা হলো ইবাদত কারো করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে বলছেন, 4টা কাজ করো, আমি তোমার মধ্যে ভয়ও রাখবো না, কোনো চিন্তাও রাখবো না। কয়টা কাজ? আর সূরা কুরাইশের মধ্যে কয়টা কাজ? সূরা কুরাইশে একটা কাজ, ইবাদত করো কার? ইবাদত করো কার? আর ইবাদত মানে হচ্ছে গোটা জীবনের সকল কাজকর্মের যে পদ্ধতি, আল্লাহর নিয়ম অনুযায়ী যদি কেউ করে, এটাই হলো ইবাদত। এটা কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 4টা কাজ করে আসবি, তোর ভিতর থেকে 2টা রোগ আমি সরায় দেব। দুনিয়াতে এই 2টা রোগ থাকবে না, আখিরাতেও থাকবে না। একটা হলো ভয়, আর একটা হলো চিন্তা। ভয় চিন্তা কোনো বান্দার মাঝ থেকে দূর হয়ে গেলে তার রোগ সহজে আসবে না তার দেহের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ কি? সুন্দর করে তিনি বলছেন, 4টা মেসেজ তিনি দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। 4টা কাজের 1 নম্বর কাজ হলো, যারা ঈমান আনবে
সীমানটা আনতে হবে তার ভেজাল না নির্ভেজাল? বলেন, ইমান আনবো আমরা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। যে ইমানের মধ্যে কোন প্রকার কুফর, শিরক, বিদআত, কোন ক্যান্সার থাকা যাবে। মানব দেহে যদি ক্যান্সারের কোষ ঢুকে যায়, ক্যান্সার ঢুকলে যেমন মানুষ বাঁচে না, ঠিক ইমানের কিছু ক্যান্সার আছে না নাই? আছে। এই ক্যান্সার গুলো ঢুকে গেলে ইমান থাকে না, ইমান বাঁচে না, ইমান মরে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। তো ইমান ধ্বংস হওয়ার কি কি অপকর্ম আছে এটা আমরা শুনবো আজকে, কথাগুলো শুনবো না ইনশাআল্লাহ? আমরা তো ইমান আনছি। এখানে যারা বসে আছেন কেউ কি বেঈমান আছে? কেউ? সবার তো আমার ইমান আছে। নামাজ না পড়ি নাকি? নামাজ না হোক সমস্যা কোথায়? এরকম দরবারও কিন্তু আমার দেশে আছে। ওই যে নাচানাচি করে, যে ওই গ্রুপ গুলো আছে, মঞ্চে উঠে নাচানাচি করে না, আছে না? এরকম আছে না? এইদিকেও আছে কিছু মুরিদ আছে, যে না নাই যে তা না, আছে, সব জায়গায় আছে। ওরা বাবার দরবারে গরু পাঠায়। যারা গরু পাঠায় তারা এক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল, ঠিক কিনা? এগুলো ইমান বিধ্বংসী মার্কাজ। কবরকে লক্ষ্য করে সেজদা দেয়। পীর সাহেব বসে আছে, আমি পীরকে খারাপ বলি না, যিনি হক আমি মহাব্বত করি, আবার ভুল বুঝবেন না এটা। কিন্তু পীরের নাম ধরে কিছু খানকা খুলে ওই সমস্ত পীরদের দু পা সামনে রেখে সেজদা দেয়, আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। সেজদা কি কোনো বান্দাকে দেওয়া যাবে? সেজদা দিতেই হবে একমাত্র কাকে? আল্লাহকে। তাহলে যদি কেউ সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? চলে গেছে। এটা একটা অন্যতম কারণ ঈমান ধ্বংসের। কারোর সামনে মাথা নত করা যাবে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। অনেকে বলে, হুজুর মনের নামাজ তো বড় নামাজ, সেজদা দেব কোথায়? সেজদা তো পৃথিবীর সব জায়গায় নাপাক, সেজদা দেওয়ার জায়গা নেই, আমার কপাল খালি পাক। আছে না এরকম দুষ্ট কিছু? আছে না? আবার কিছু কিছু লোকের নামই হলো ঈমান আলী। কি নাম? নাম হলো ঈমান আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়, বাপ শখ করে নাম রাখছে কি আলী? ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, নাম হলো কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। কত বছর? নাম কি? খোকা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। আপনার জন্ম নবীর বংশ হলো কোনো লাভ নাই, কারণ নবীর বংশে জন্ম নিয়েছে আবু লাহাব। আমার নবীর বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নাম কি? কুরাইশ। লাভ কি? নবীর বাপ হয়েও লাভ হবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, তার বাপকে জান্নাতে নিতে পারবেন না, কারণ কি নাই? এক নাম্বার কি নাই? ঈমান নাই। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, এত বড় নবী যিনি 24 ঘন্টা মানুষকে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না, কারণ কি নাই? এমনকি তার বউকে জান্নাতে নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই।
অতএব নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়ে লাভ নাই, নবীর বংশে জন্ম নিয়েও লাভ নাই। আল্লাহর কাছে দামি হতে হলে 1 নম্বর শর্ত হলো কি আনা? ঈমান আনতে হবে। সবচেয়ে বড় পুঁজি এটা, সবচেয়ে বড় পুঁজি। মাথা থেকে পা পর্যন্ত হাত কাটা পড়েছে আপনি বেঁচে যাবেন, পা কাটা পড়েছে আপনি বেঁচে যাবেন, কিন্তু মাথা কাটা আছে। তেমনি একটা মানুষের বডির ভিতরে যেমন মাথা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক তেমনি বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। কিন্তু ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। যেমন একটা কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম দিয়ে যারা ঢাকবে না, জুলুমটা কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুমটাই শিরিক, শিরিকটাই জুলুম। যারা এই জুলুম দিয়ে যারা ঈমানটাকে যারা আচ্ছাদন করবে, তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর শিরিক মুক্ত যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হলো আমার নিরাপদ বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি বিপদে যাব না নিরাপদে থাকবো? এই জন্য নিরাপদ ঈমান, ঈমানটাকে মজবুত করার জন্য 1 নম্বর শর্ত হলো শিরিক। কোন ভণ্ড মাজারে যাওয়া যাবে না, নোংরা কি জায়গায় গিয়ে সেজদা দিলে ঈমান ছিনতাই হয়ে যাবে, যাব না আমরা। আমাকে অনেকে বলে পিঠ ধরা কি, আমি কই চোট ধরা কি। বুঝলেন না? এই কথাগুলো আবার মিডিয়া যাচ্ছে, কোন দিকে যে কোন পেঁচ আবার মিডিয়া লাগায় আল্লাহ জানে। আমি কিন্তু আগেই বলে দিছি, পীরকে আমি মোহাব্বত করি, ওটা কেটে দিয়ে যেন এটা ঢুকান না। এখন এগুলোই করে, কথার আগে পরে অনেক কিছু থাকে না। এখানে পেশাব করিবেন না, এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা। এখানে পেশাব করিবেন না, করিলে শুধু কমাটা একটু আগে পড়ে, সব উল্টাপাল্টা হয়ে যায়। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি, মুরিদ কই? আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, নেতাই বেশি। কর্মী আছে? কর্মী নাই, সব নেতা। যখন ওই যে ঈদ আসে, রমজান আসে, পেনা বানায়, হাত একখান উঁচু করে, আছে না এরকম? আছে না এরকম? আছে না এরকম? হাত উঁচু করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যায়। বুঝলেন না? আমার দেশে এখন কর্মী নাই, নেতাই বেশি। পীর যতটুকু আছে, মুরিদি কি মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আউলা পীর, ন্যাংটা পীর, বদনা শাহ, কুত্তা শাহ, ডাল শাহ, এই হচ্ছে পীরদের নাম। বিড়াল শাহ, কুত্তা শাহ, আছে না নাই? আমি পীরদেরকে মহাব্বত করি, সেই সমস্ত পীরদের যাদের এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, রাজশাহীর শাহ মাকদুম, খুলনার শাহজাহান আলী, বগুড়ার মহস্তানগড়ের মাইসার শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহ। তারা শিরিককে সমাজ থেকে উৎখাত করে জমিনে দিন কায়েম করেছেন। কার দিন কায়েম করেছেন? আল্লাহ। তারা হচ্ছে পীর। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন না তো? আমি একটু হক কথা বলবো, বলতে গেলে তো কিছু লাগবেই, কিছু গায়ে তো লাগবেই ভাই। আপনি যদি হক কথা বলতে যান, তাহলে কিছু লাগবে কিনা বলেন? লাগবে। তাহলে চাওয়ার জায়গা মাজার না সেজদা? কার কাছে? তাহলে মাজারে চাবো না আল্লাহর কাছে চাবো?
আল্লাহর কাছে চাবো। তাহলে চাইতেই যদি হয়, চাওয়ার জায়গা পৃথিবীতে কয় জায়গা? কয় জায়গা? অনলি ওয়ান। তিনি কে? আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই প্রস্তুত, কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই অস্থির। আমরা বুঝি না। খোলা আকাশে বসে আছি, এই আকাশটা কত দূর কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আকাশ তো দূরেই থাক, তারার দেশেই তো যায় নাই। যে তারকাগুলো আমরা দেখতে পাই, মানুষ শুধু চেষ্টা করে যেতে পেরেছে দুটো জায়গায়। একটা হলো মঙ্গল গ্রহ, আরেকটা হলো চাঁদের দেশে। চাঁদের দেশে গেল, চাঁদ দেখে আসলো মানুষ। মঙ্গল গ্রহ গেল, মঙ্গল গ্রহ দেখে আসলো মানুষ। আবার বলল দুনিয়াতে থাকবো না, মঙ্গল গ্রহে জায়গা কিনবো। জায়গাও কিনছে। কিন্তু বান্দা চিন্তা করলো, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদ দেখলাম, সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা। সূর্যের কাছে গেলে জ্বলে পড়ে সারখার হয়ে যাব, কারণ সূর্যের তাপ কম না বেশি? এই যে কয়েকদিন আগে যে গেল, কি ভিজা ভিজা মনে হয়েছে নাকি? বয়স হয়ে গেছে মনে হয়, এই সূর্য আর চলবে না। না কি সূর্যের খড়তাপ! কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যায়। সূর্য কি ডুবে যায় না? সূর্য কি ডুবে যায়? সূর্য কি হেরে যায়? এখন সূর্য কই আছে? আমেরিকায়। এখন সূর্য কোথায়? আমেরিকায়। এখন আমার এখানে বাজে হলো 11:30। আমেরিকার কোন বন্ধুকে আপনি ফোন দেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ওই সমস্ত এলাকায় যে সমস্ত বন্ধু বান্ধব গুলো থাকে, মিশিগান, এই সমস্ত সিটিগুলোতে যারা থাকেন, তাদেরকে আপনি ফোন দিবেন, বলবে এখন সূর্য টনটন আকাশে উঠেছে। তাহলে সূর্য মূলত অস্তমিত হয় না, সূর্য হেরেও যায় না। কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যাচ্ছে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। কার লাইট? আজ তো বলুন না, কার লাইট? আল্লাহর লাইট বন্ধ হয় নাই। কিন্তু আমাদের লাইট তো বন্ধ হয় না। হ্যাঁ, বন্ধ হয়, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে। হ্যাঁ, খুব উন্নত আমরা, ডিজিটাল তো খুব। আমার দিকে তাকান। তাহলে সূর্যের কাছে তো মানুষ যেতে পারবে না। চাঁদ দেখলো, আর কি দেখলো? মঙ্গল গ্রহ দেখলো। এখন বান্দা চিন্তা করলো, ওই যে মিটি মিটি করে তারকা জ্বলে, তারকার দেশ একটু দেখতে যাব। পৃথিবীর কোন মানুষের পক্ষে তারকার দেশে যাওয়ার সম্ভব নয়। কেমন করে যাবে বান্দা? কারণ তারকা তো বহু দূরে। চাঁদ, এই মঙ্গল গ্রহ যতটুকু বড়, তার চাইতে সূর্য আরো বড়। আবার এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? কয়টা তারা? আকাশে কয়টা তারা? হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ যদি 750 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে যদি গুনতে থাকে, মানুষ একটা করেও যদি গুনতে থাকে, তাও গুনে শেষ করতে পারবে না। এই বিশাল তারকার সমারোহ কে ঘটিয়েছেন বলেন? এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোটবেলা আগে ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম বসতাম, বক্তারা ওয়াজ করতেন, সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10টা, পৃথিবীর মতো একটা জান্নাত। আব্বাকে বলতাম, আব্বা এত জায়গা কই আল্লাহর? এরকম প্রশ্ন হতো, মনে হতো। কিন্তু আমার আল্লাহর যে কত জায়গা পড়ে আছে দেখেন। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, পৃথিবীর কোনো বিমানে চড়ে হবে না, কপ্টারে চড়ে হবে না, হেলিকপ্টার দিয়ে হবে না। বান্দা যদি যাওয়ার জন্য একটু চেষ্টা করে, লাগবে তার নভোযান। নভোযানের মধ্যে সবচেয়ে আপডেট নভোযান হলো অ্যাপোলো 11।
অ্যাপোলো 11 গতি হলো প্রতি ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার। ৩৯,০০০ কিলোমিটারের বেগে যদি সে রওনা দিয়ে দেয়, ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কোন দিন যাবেন? বাঁচবেন কয়দিন? আমি কি আকাশে গেছি? এখনো আকাশে কি যাওয়া হয়েছে? অন্য কোন তারকার কাছে যাওয়া হয়েছে? সবচেয়ে কাছের তারকা ১,১৫,০০০ বছর লেগে যাবে, তাও ঘন্টায় গতি হলো ৩৯,০০০ কিলোমিটার। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে মাফ করার জন্য তুই কি জানিস আমার আরশ আজিমটা হলো ৭ আকাশের উপরে। ৭ আকাশের উপর থেকে প্রত্যেক রাত্রে বেলা ১২টার পর আমি প্রথম আকাশে আসি তোকে মাফ করার জন্য। তাহলে আল্লাহ বেশি আসেন না আমরা বেশি যাই? হ্যাঁ, তাহলে দয়াটা কার বেশি? আল্লাহ কয় আকাশ থেকে আসেন? কয় নম্বর আকাশে? ১ নম্বরে। ফিস সামাঈদ দুনিয়া, সহিহ হাদিস, ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আকাশ পরিমাণ গুনাহ হয়েছে, আনানাস সামা, কোনো প্রবলেম নাই। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা দুনিয়া সে গেছে গুনাহ দিয়ে, কোনো প্রবলেম নাই। আমার কাছে আসো, আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে আসো, ঈমান নিয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তাহলে ১ নম্বর আমল হলো কি আনা? ঈমান আনা। অনেক কথা কিন্তু লম্বা, ফজরও হতে পারে, কোনো সমস্যা নাই তো। টের পাচ্ছেন কিনা জানি না, যারা আলোচনা শোনেন তারা কিন্তু বোঝেন যে আলোচনার এই যে মানে স্টার্টিং শুরু হচ্ছে, এটা তো অনেক লম্বা সময় লাগবে। একটু লম্বা সময় যদি দেই আমি, আপনি নিতে প্রস্তুত আছেন তো? বলে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি কেন জানেন? এলাকার নামই হলো শাহজাদ, শাহজাদপুর। মানে কি, শাহ মানে হলো বাদশাহ, তার হলো জাদা, বাদশার সন্তান, মানে রাজা, রাজা বাদশাদের কারবার আপনাদের। এখন রাজা তো তার নিজের ইচ্ছায় চলে, এই জন্য বারবার বলছি এত সুন্দর নাম আপনাদের। আল্লাহ আপনাদের দুনিয়ারও বাদশা বানান, আখিরাতেরও বাদশা বানান। জোরে বলি আমিন। আল্লাহ তার নামের সঙ্গে কামটাকে বাস্তবায়ন করে দেন। সম্মানিত ভাইরা, তাহলে সে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসতেছেন প্রত্যেক রাত্রিতে। বান্দা কি করে জানেন? ১২টা বাজলি সে বাইরে চলে যায়। বাইকাররা বাইক নিয়ে মাওয়া চলে গেল। মাওয়া একটা রোড হয়েছে, পদ্মা সেতু পর্যন্ত দিল টান। রাত গভীর হয়ে গেল, কিছু চলে গেল মদের ক্লাবে, মদের বারে। এরকম তো পিসাব আমার দেশে নাই, আছে না নাই? আছে না নাই? রমজান মাসেও মদের বার চলে, অন্য মাস তো দূরেই থাক। রমজান মাসে আকাম কুকাম চলে, রমজান মাসেও নোংরা কাজ চলে। বাকি 11 মাস কি বাদ থাকে? বাদ থাকে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাবো। তাহলে আমার প্রতি দয়াটা মায়াটা বেশি কার? আসতে বলবেন না কার? আমার ভাইয়েরে, দুনিয়াতে কোনো ভুল করে ধরা পড়েছি, সারা জীবন আমার খোঁটা নিয়ে যেতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ভুল করেছি, থানায় আমার তালিকায় আমার নামটা কালো তালিকায় চলে গেছে। আমি পরবর্তী জীবনে ভালো যদি হয়ে যাই, থানার ওই তালিকা, কালো তালিকা থেকে আমার নাম কোনোদিন মুছে যায় না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই চুরি করেছিস, তুই জেনা করেছিস, তুই ডাকাতি করেছিস,
কিন্তু তওবার মতো তওবা করে যদি আমার পথে আসতে পারিস, সমস্ত গুনার খাতা থেকে তোর নামটা মুছে দিয়া জান্নাতের তালিকায় তোর নাম লিখে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া কত, আমার আল্লাহর দয়া কত। আমার আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না, ক্ষমা চাইতে জানি না। আমার বুকটা ফেটে যায়। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন। মসজিদ বেশি। একটা গ্রামের মধ্যে 3টা মসজিদ, 3 মসজিদের মুসল্লি ফজরের সময় 3 দুগুণে 6 জন, 3 দুগুণে 6 জন। 3 মসজিদ মিলে 6 মুসল্লি ফজরে। 2 জন করে মুসল্লি কারা? একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। এছাড়া গ্রামের কোন মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় না এমন মসজিদ বুঝি শাহজাদপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মসজিদ বানালাম, মুসল্লি নাই, এটা তো অবস্থা, এটা তেমন হওয়ার কথা ছিল না। মসজিদ তো সেই সময় হবে যে সময় সংকুলন হবে না, সেই সময় নতুন মসজিদ হওয়ার একটা পরিবেশ চলে আসবে। কিন্তু আজকে অধিকাংশ মসজিদগুলো যে ডাবল ডাবল তৈরি হয় মুসল্লির সংকটে না। বলেন। হঠাৎ করে একদিন কইছে আমার দাদার জায়গা, কইছে একজন, যা তোর দাদার জায়গায় নামাজ পড়বো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। আছে না নাই? মসজিদ বানালেও খবর আছে। কি রাগ করতেছেন নাকি আপনারা? মসজিদ বানালেও খবর আছে। যেটার প্রয়োজন নাই জমিনকে ব্যবহার করার জন্য উপযুক্ত ভাবে ব্যবহার করতে হবে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি মসজিদ বানাবেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এরকম আছে না নাই? আছে না নাই? ঠিক না এগুলো? মসজিদ দরকার বেশি না মুসল্লি দরকার বেশি? মুসল্লি দরকার বেশি। গ্রামগুলোতে শুধু না, গোটা দেশেই এখন মানবতা বেশি না হিংসা বেশি? খালি হিংসা। একজন ভালো চলে লেগে গেছে ওর সাথে। হিংসায় সমস্ত আমলকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়। যার মধ্যে হিংসা কাজ করে, এটা হচ্ছে তার ইমানের রোগ। কিসের রোগ বলেন? আমি কিন্তু 1 নাম্বার বিষয় ইমান নিয়ে কথা বলছি, ঘুরে কিন্তু ওইদিকে যাচ্ছে আবার। তাহলে ইমানের আরেকটা রোগ কি বলেন? কি করা? হিংসা করে। ইমানদার কি হিংসা করতে পারে? এক বেচারি বিয়ে করবে, অনেক আগে তো, আগের যুগে তো মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো। তো গ্রামের ভিতরে এক বেচারির, এক মুরব্বীর ঘোড়া আছে। তো যেই লোকটা বিয়ে করবে, যে ছেলেটা বিয়ে করবে, যে ওই মুরব্বীকে বলতেছে, মুরব্বী আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? তোর আমি ঘোড়া দেবো না, যা। সে মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে চলে আসছে। সবে কদরের রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কদরের রাত্রে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নেই, খালি একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা কান্দে। মা কান্দো কেন? কি বাবা, তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তো মালাকুল মউত আসতে শিখি, দোয়া কবুল হয় নাই? দোয়া কবুল কিন্তু হয়েছে। মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে। হিংসার ফলাফল এরকমই। আপনি হারাম খাবেন, আরাম পাবেন না, বরকত পাবেন না। ওজনে কম দিবেন, আপনার পেটে আরেকটা পাথর হবে, সব বের হয়ে যাবে, আরাম পাবেন না, কোনো শান্তি আপনি পাবেন না। এক বেচারি গোটা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট হয়েছে বাবা, আমি আর পারতেছি না, ঘোড়াটা বিক্রি করে আসো, আমি একটু বিশ্রাম নেই। ছেলেকে পাঠায় দিচ্ছে চুরি করা ঘোড়া বিক্রি করার জন্য। তো ক্রেতার সামনে হাজির, বলতেছে, ভাই এই ঘোড়াটা আমি বিক্রি করবো, কত দাম? এত। ঠিক আছে, আমি নিলাম তোমার ঘোড়া, কিন্তু আগে তো ঘোড়াটা চেক করা দরকার, 4টা পা ঠিক আছে কিনা। তো ঘোড়া নিয়ে সে চক্কর দিতে বের হয়ে গেছে। ওই যে ঘোড়ায় চড়ছে আর আসে না, সন্ধ্যা হয় আর ফেরত আসে না। ঘোড়া তো হেরেই গেছে, টাকা তো পাইলই না, ব্যর্থতা নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ এখন ছেলেকে বলে, বাজান
ঘোড়ার দাম কত, কত দিয়ে বেচলা? কে বাবা, যে দামে কেনা সেই দামেই বেচা, যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ নাই। জনগণের টাকা লোপাট করে যারা বিদেশে পাচার করেছেন, লাভ হবে না, লাভ হবে না। হারামের কোন আরাম, সংসারে শান্তি হবে না, স্বামী থাকবে না, বউ থাকবে না, তালাক খাইয়া চিৎ করে বসে থাকবে, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, বুঝে নেন সব, ঠিক কিনা? আপনি মানুষকে অশান্তির মধ্যে রাখবেন, আপনি শান্তি পাবেন? অসম্ভব। অন্যকে শান্তিতে রেখে নিজেকে শান্তিতে রাখা যায়? আমার বন্ধুগণ, ইমানদার হিংসুক হবে না, ইমানদার মুশরিক হবে না, ইমানদার মুনাফিক হবে না, ইমানদার মিথ্যুক হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের অধিকাংশ মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা বলাটাই যোগ্যতা মনে করে। কিন্তু ইমানদারের এক নাম্বার যতগুলো গুণ থাকবে, গুণগত দিক যদি বলতে চাই, ইমানদার কখনো মিথ্যার কাছেও যাবে না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই দেশে কোন পেশার মানুষগুলো, কোন শ্রেণীর মানুষগুলো বেশি মিথ্যা কথা বলে? যারা জনগণের সামনে ওয়াদা করে বারবার, বুঝে নেন। নির্বাচন আসলে পরে ওয়াদার উপরে ওয়াদা, খালি মিথ্যা, ঠিক কিনা? মিথ্যা। হ্যাঁ, ফেরেশতা এসে ভোট দেয় মাঝে মাঝে। আমার বন্ধুগণ, ইমানদার এমনটা হবে না। মানুষকে হত্যা করে যারা চেয়ারকে রক্ষা করার চেষ্টা করবেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, ফেরাউন থেকে শিক্ষা নেন। ফেরাউন কিন্তু মুসাকে হত্যা করার জন্য 40,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কোন জায়গায় পড়ে মারা গেছে বলেন? কোথায়? কিসে চুবাইছেন আল্লাহ? কিসে চুবাইছেন? পানিতে। আল্লাহ ধরেন না, 1600 বছর ধরেন নাই ফেরাউনকে, কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন ফেরাউনকে মাত্র কয়দিন? একদিন ধরেছেন। ফেরাউন কয়, মুসা তুই পালাবি কোথায়? আল্লাহ বলে, ফেরাউন তুই পালাবি কোথায়? ফেরাউন ধরতেছে মুসাকে পিছন থেকে, ও মুসা সামনে দড়িয়া, তোমাকে আজকে সব শেষ করে দেব। আরে ফেরাউনের পেছন থেকে আল্লাহ বলছেন, ফেরাউন তুই পালাবি কোথায়? আজকে তোকে ধরবো শক্ত করে। শুধু তোকে ধরবো না, ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, তোর হামানকেও ধরবো, তোর সৈন্যদেরকে ধরবো, সবগুলোকে একসঙ্গে পানিতে চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দেব। ফেরাউন যখন পানিতে চুবান খেলো, সহজেই তো মরে নাই, সময় কিছু পাইছিল। সেই সময় ফেরাউন পানিতে চুবান খায় আল্লাহকে ডেকে বলতেছে, কোরআন বলতেছে, আল্লাহকে বলে, ও আল্লাহ, ও মুসার আল্লাহ। আগে বলছে কি? ও মুসার আল্লাহ, মানে ওর আল্লাহ এখনো হয় নাই। আগে কইছে মুসা আমারে বাঁচাও, কাম হয় নাই, কারণ বাঁচাবেন কে? ডাকের মধ্যে ভুল আছে না নাই? এরপরে গেছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কাম হয় নাই। তৃতীয়বারের মতো মিথ্যা কথা বলে এবার বলতেছে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, ফেরাউন এত বড় মিথ্যাচার কেন করিস? তুই তো মিথ্যা কথা বললি, তুই কিসের মুসলমান? ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসী, তুই হলো ফাসাদ সৃষ্টিকারী, তুই হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করেছিলি। এমন হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করার মতো নব্য ফেরাউনরা আছে না নাই? ওই সমস্ত নব্য ফেরাউনদের মোকাবেলা করতে সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের কি নাই? আমাদের সবই ছিল, সবই আছে। কিন্তু আজ মুসলিম উম্মার গোটা পৃথিবীতে এই সিচুয়েশন কেন হলো? বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশে, প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? মুসলমান। কেন মার খাচ্ছে? এটার মূল কারণ হলো
এক নম্বর হলো মজবুত ইমান নেই, ঠিক কিনা বলেন? ইমান নেই। নেতা আমাকে বাঁচাবে, দল আমাকে বাঁচাবে না, নেতা আমাকে বাঁচাবে না, কোন দল আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবেন কে? নেতা যদি মানতে হয় রাসূলকে নেতা মানব, ঠিক কিনা বলেন? নেতা যদি মানতে হয়, যেই নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয় সেই নেতাকে মানবো আমরা। গাঁজা খাওয়া নেতা মানবো না, বেনামাজি নেতা মানবো না, ঠিক কিনা? যে নেতা, ও যুবক আমার কথাগুলো শোনো, যুবকরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমার হাতে ইয়াবার ট্যাবলেট তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, সেই সমস্ত নেতার মুখে জুতা মারো। তোমার জীবন তারা ধ্বংস করতে চায়, তোমার ইমানকে তারা নষ্ট করতে চায়। ওই নেতৃত্ব মানা যাবে না, ওই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবই পেয়েছি, সবই আছে আমাদের, কিন্তু আমরা আমল থেকে বঞ্চিত হচ্ছি, কি বলে, আমল থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জন্য আমাদের এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, 180 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 1 কোটি, 1 কোটি প্লাস, 100 কোটি হবে, 100 কোটি ইহুদি গোটা পৃথিবী জুড়ে তাদের সংখ্যায়। মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে থাকতো, কোন ইহুদির বাচ্চাকে টিকতে পারে? টিকতে পারে না। এই জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ইমান। সবচেয়ে বড় হাতিয়ার কি? আমরা ইমান আনবো তো ইনশাআল্লাহ। বেনামাজি ইমান, হ্যাঁ, নামাজ ওয়ালা ইমান, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানটা আমরা মজবুত করে আনবো। নাম্বার 2 হলো, কি করি, এত লম্বা সময় লাগবে আজকে আমার, কি করব? কোন সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। বৈশাখ, বৈশাখে মাহফিল, একদম অসময়ে মাহফিল, কিন্তু এটা যে আল্লাহ সুবিধা করে দিয়েছেন, না শীত না গরম, তাই না? আজকে খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 2 হলো নেক আমল। নাম্বার 2 কি বলেন তো? নেক আমল। নেক আমল কি বলেন? পুকুরে মাছ বেশি হয়, এটা বিষ ঢুকাই দেয়, এটা নেক আমল না? এরকম বিষ দেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? পুকুর পাহারা দেওয়া লাগে, এটা পুকুর নাকি? শাহজাদপুর তো টোটাল পুকুরই তো। শাহজাদপুর নিচু এলাকা না, একটু নিচু এলাকা, মানে এই দিক দিয়ে উল্লাপাড়া দিয়ে মনে হয় ওই কি বলে, কি বিল, চলন বিল, চলন বিলটা চলে গেছে, একটু নিম্নাঞ্চল এলাকা। এটা ভালো, নিম্ন এলাকা মানেই মাছের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বরকত দিয়েছেন সব জায়গায়। পুকুর পাহারা দিতে হয় কেন? বিষ দিয়ে দেয়। মাঝে মাঝে নিজের মনে করে জাল দিয়ে মাছ উঠায় নেয়। কিসের মনে করে বলেন তো? নিজের মনে করে। মাছ এটা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? কিন্তু চুরি করে খায়। কি করে খায়? চুরি করে খায়। বলেন তো এগুলো কি নেক আমল? আমার বন্ধুগণ, আবার কিছু কিছু লোক আছে, মাতব্বর আছে, চুরি করছে, চোরের পক্ষে কথা বলে, টাকা খায়া, এমন কিছু বিচারক আমাদের সমাজে আছে না নাই? গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার। গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়, ঠিক কিনা? এগুলো কি নেক আমল না বদ আমল? বদ আমল। গাছের ডাব চুরি হয়েছে, গাছের ডাব, গাছের ডাব চুরি হয়েছে, চোরকেও ধরে ফেলছে। এবার বিচারের জন্য আসছে হুজুরের কাছে। হুজুরকে বলছে, হুজুর আপনার ছেলেই কিন্তু চুরি করছে। কথা বলেন, কি চুরি হয়েছে? ডাব। ভালো করে দেখো। পরে বলছেন না, ডাব না নারিকেল চুরি করছে। এবার জবাবে হুজুর বলতে, যদি হয় ঝুনা, হবে না কোনো গুনাহ।
আরে যদি হতো ডাব হতো মহাপাপ। দেখছেন কি ফতুয়াটা দিয়ে দিল। এগুলো কি নেক আমল? খুনির আসামিকে আপনি মুক্তি দেন, আল্লাহ ওয়ালা আলেমদের বিরুদ্ধে আপনি রায় দেন, নেক আমল নয়, জাহান্নামে যাওয়ার আমল এগুলো। সম্মানিত ভাইয়েরা, নেক আমল শুধু একটু দান সদকা করলাম, একটু মসজিদ বানালাম, মাদ্রাসা বানায় দিলাম, এর নাম শুধু নেক আমল না। গোটা জীবনে কোন হারাম কাজ করা যাবে, বান্দার হক নষ্ট করা যাবে, ইমানদারের কাজ হবে, চ্যালেঞ্জ হবে, আমার দ্বারা কোনো হারাম কাজ করা যাবে না। টুটাফাটা কিছু আমল যদি হয়, একটু ভুলভাল যদি হয়, আল্লাহ বলতেছেন তুই বড় বড় গুনাহ ছাড়। কে বলতেছেন? আমার ভাই ফখরুল ভাই কি চলে গেছে? উনি একটা আয়াত বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আছে না একটা আয়াত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ তওবা করে, ঈমান এনে ফিরে আসে, ভালো আমল করে, আমি তার সাইয়্যাত গুলোকে, ভুলগুলোকে হাসানাত দিয়ে ভরায় দেব। আল্লাহু আকবার বলো। গুনাহকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নেক আমল যার ঝুড়িটা ভারী থাকবে, জান্নাত তার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যতগুলো নেক আমল আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। একটা সুন্দরী নারী সামনে দাঁড়ানো আছে, আমি তাকালাম না, উন্নত চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন তো কিছু কিছু যুবকরা আছে, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না? নাই? ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট না? এগুলো লস তো। যুবকরা, এগুলো করার সময় তোমার নেই, এগুলোর সময় লস। এগুলো গুনাহ হচ্ছে, বদামল হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তোমার পড়াশোনা হচ্ছে না। মেয়েটা বের হয়, পিছে পিছে যায়, মেয়েটা কথা বলে না, পিছন থেকে বলে, দেখো একটাবার আমার দিকে তাকা, আমার তো কিচ্ছু দরকার নাই, তুমি আমার কিচ্ছু দিও না, একটাবার তাকাও, দেখো 3টা রাত হলে ঘুম নাই আমার, শুধু একটাবার বলো ভালোবাসা। আছে না নাই? বিয়ের আগে ভালোবাসাবাসি হয়ে গেল, বিয়ের আগে ভালোবাসা, পরে হয়তো বিয়ে শাদী হয়েছে, পরে কি আর ভালোবাসা থাকে? তখন হয় কিলাকিলি। তখন কি হয়? কিলাকিলি। বিয়ের আগে যারা এই নোংরামি করবে, বিয়ের আগে কোনো ভালোবাসা হয় না, বিয়ের আগে হয় জেনা। বিয়ের আগে হয় কি? জেনা। অনেকে এরকম নোংরামি করে বিয়ে শাদী করে, আবার আমাদের কাছে এসে বলে, হুজুর আমাদের এটা লাভ ম্যারেজ। তো কি কয়? এটা লাভ ম্যারেজ না, কুত্তা ম্যারেজ। কি ঠিক আছে না? ঠিক আছে না? কিসের লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ কোনো যোগ্যতা হলো? এটা কোনো ভালো কাজ না, এটা নোংরা কাজ। এই সমস্ত অপকর্মের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিয়ে করবা, পিছনের দরজাতে যাও কেন? বীরের মতো বীর দর্পে তোমার আব্বাকে বলবা, তোমার চাচাকে বলবা, তোমার মামাকে বলবা, তোমার বড় ভাইকে বলবা, যান অমুক বাড়িতে একটা মেয়ে আছে, তুমি যাও, যা প্রস্তাব দাও, সামনের দরজা দিয়ে প্রস্তাব দিয়ে আসবে, হলে হলো, না হলে না হলো। পিছনের দরজা ভালোবাসে ভালোবাসে, এগুলো করার কি দরকার? সারা রাত ধরে কান্দে, বালিশ ভিজায়। আছে না নাই? আছে না নাই? এগুলোর সময় নাই, এগুলো করা যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে করতে হবে। হারাম পন্থায় না হালাল পন্থায়? হালাল পন্থায়। পছন্দ হতেই পারে, কিন্তু পছন্দ হলেই সোজা চলে যেতে হবে বাড়িতে, বলতে হবে আব্বা বিয়ে করা। এখন কিছু কিছু যুবকদের কিছু আপত্তি থাকে, হুজুর বললেন তো সস্তায়, কিন্তু আমার বাপ তো জুতেন না। এরকম বেজুত বাপও কিছু আছে, কিন্তু আছে না নাই? দেখেন যুবকরা কি খুশি, দেখেন ভালো। বাপ কয়, তোর কিসের বিয়ে রে? নিজের পায়ে আগে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? হ্যাঁ ঠিক আছে, নিজের পায়ে তো দাঁড়ায় আছে। বিয়েটা করায় দেন। আল্লাহ তাআলা রিজকের দায়িত্ব কাউকে দেন না, আল্লাহ নিজে নিয়েছেন দায়িত্ব এটা। বরঞ্চ আপনার সন্তান বেয়াড়া, ও ভালো হবে।
আমি এই কথাগুলো প্রায় বলি, কেন জানেন? অনেক পিতামাতা সচেতন না। আপনার সন্তান জেনা করবে, আপনি গুনাহগার হবেন, এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি এই ব্যাপারে খুব সতর্ক থাকতেন। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন রাসূল নিজে। আবার কোন সাহাবীকে দেখলে বলতেন, এই সাহাবী বিয়ে করবে না? বলতেন। এক সাহাবীকে বলছেন, বিয়ে করবো কেন, আমার টাকা পয়সা আছে, আমার চেহারা নাই, কালো কুসকুসে মানুষ আমি, আমার কেউ পছন্দই করে না। রাসূল বলেন, কে বলছে তোমার বিয়ে হবে না? যাও, ওই যে মদিনার একটা বাড়ি আছে, ওখানে যাও, তার সুন্দরী মেয়ে আছে, আমার কথা গিয়ে বলো, বিয়ে হয়ে যাবে। পাঠায় দিলেন, যাও। সাহাবী বলতেছে, হুজুর আমি যাবো তো, কিন্তু আমি যে প্রস্তাব দেবো কেমন, আপনি একটু লিখে দেন, একটু লিখিত করে দেন। মজবুত করে নিলেন, লিখিত একটা চিঠি নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে যে, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। বুঝলেন? চিঠি পড়ছে, যখন দেখছে রাসূল পাঠিয়েছেন, অস্থির হয়ে গেছেন মেয়ের বাপ। মেয়ের বাপ বলে, শোনো, আমার মেয়ে তো সুন্দরী, আকাশের চাঁদের মতো উজ্জ্বল চেহারা তার, তুমি তো কালো একজন পুরুষ। রাসূল যেহেতু পাঠিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মেয়ের যে আপত্তি থাকে আমার কিছু করার থাকবে না। মেয়েটা এই কথাগুলো শুনে ফেলেছেন। মেয়ের বাবা গিয়ে সামনে দাঁড়ানো মাত্র মেয়েটা হাওমা করে কান্দে। মেয়ের বাপ বলে, মা কেঁদো না, কেঁদো না, বুঝতে পেরেছি তোমার ছেলের পছন্দ হয় নাই। এবার মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছো, জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীজির পাঠানো সেই কালো ছেলেটাই হবে আমার জীবনের স্বামী। আলহামদুলিল্লাহ বলবেন না? কালো বানায় দিয়েছেন কে? ধলা বানায় দিয়েছেন কে? লম্বা বানাইছেন কে? খাটো বানাইছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ নাই। আল্লাহ লম্বা করেছেন, খাটো করেছেন। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মনকে কখনো এটার জন্য নিজেকে খাটো মনে করা যাবে না। সকল সৃষ্টি সুন্দর, কিন্তু সুন্দর চোখে দেখতে হয়, সুন্দর চোখে মানতে হয়। এক বেচারে এক যুবক বিয়ে করছে, 3 দিন যেতে না যেতেই হাউমাউ করে কান্দের, বলে, কি বউ বিয়ে করলাম, কালো মার্কা বউ। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর কাছে সুমনের বউর দিকে। তোমার নিজের নজর যদি না ঠিক হয়, গোটা পৃথিবীর সুন্দরী নারী তোমার সামনে যদি বউ হিসেবে হাজির করো, তাও তোমার সন্তুষ্টি আসবে না, তোমার চোখ ভরবে না। তোমার চোখ সেই সময় পরিতৃপ্ত হবে যখন তোমার চক্ষুটা একমাত্র নির্দিষ্ট করবে তোমার বউয়ের জন্য। তখন তোমার কালো বউটা পৃথিবীর সেরা সুন্দরী হয়ে যাবে, সুখ পাবে, শান্তি পাবে, দাম্পত্যময় জীবনটা তোমার জন্য আনন্দময় হয়, সুখময় হবে। আমার নবী যে পাঠালেন সেই কালো সাহাবীকে, মেয়ের বাপ যখন মেয়ের সামনে গিয়ে হাজির, মেয়ে বলতেছে, ওই ছেলে আমার পছন্দ, নবী যাকে পছন্দ করেছেন। বলতেছে এসে, ও সাদ, মেয়েও রাজি, আমিও রাজি। এই কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলাইমি বলছেন, আমিও তো রাজি। দৌড় মেরে নবীর কাছে চলে গেছেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সফরটা সফল হয়েছে, আজকে সবাই আমাকে পছন্দ করেছে, মেয়েও পছন্দ করেছে, মেয়ের বাপও পছন্দ করেছে, সবাই সম্মতি, সবাই রাজি হয়ে গেছে। রাসূল বললেন, তোমার কি সম্মতি আছে নাকি? আমারও সম্মতি আছে, হুজুর বিয়েটা করায় দেন। রাসূল বলছেন, বিয়ে তো দেব, তোমার কিছু আছে নাকি? হুজুর, আপনি আমাকে যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন করলে আমার জীবনেও বিয়ে হবে না, টাকা পয়সা কিছুই নাই। রাসূল বলেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিয়্যিদাহ, মোহরানার টাকা তো দিতে হবে হুজুর। যেহেতু আপনি সব দায়িত্ব নিজেই নিলেন, যেহেতু আপনি আমার মেয়ে পছন্দ করায় দিলেন, সব দায়িত্ব আপনি, বিয়েটা আপনি করাচ্ছেন, আপনি আমাকে টাকাটা আপনি দেন, আমি বিয়েটা করে নেই। আমার নবীজি 2 জন সাহাবীকে ডাক দিলেন, ওসমান এদিকে আসো, নুমান এদিকে আসো, 200 200 400 দিরহাম জমা করে নিয়ে বললেন, সাদ রে, যাও বিয়ের বাজার করে আসো, আগামীকালকে তোমার বিয়ে হবে। টাকা নিয়ে বাজার করতে গেছেন, মদিনার বাজারে বিয়ের বাজার করতে নিয়ে এক সাহাবী তার কানে কানে এসে বলছে, সাদ, বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, তুমি কি করবে বলো? ওই সাদ আল আসওয়াদ সুলাইমি মনে মনে চিন্তা করলেন, জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ হবে, কিন্তু জিহাদের ডাকটা আমার কানে নাও আসতে পারে। বিয়ের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব মনে করলেন।
ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে গেল, নবীজি আমার। দৌড় মেরে তার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকায় দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, রক্তাক্ত দেহ। আমার নবীজি তার দিকে তাকায় তাকায় একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? একবার কাঁদেন, একবার হাসেন, এর কারণটা কি বলুন তো? রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, আমার সাদের বিয়ের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ জাগতিক জীবনে একজন নারীকে গ্রহণ করতে পারলো না, স্ত্রী হিসেবে একজন নারীকে কাছে নিতে পারলো না। এই জন্য আমি কাঁদতেছি আর আমি হাসতেছি। এই জন্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। রাসূল বললেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আয়োজন, জানাজার আয়োজন করো। জানাজা সম্পূর্ণ করা হলো। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষান্তি আমার নবীজি বললেন, যে মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল সেই মহিলাকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। রাসূল আড়াল থেকে মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মদিনার সুন্দরী নারী, হুরে মদিনা, তুমি আজকে এমন স্বামী গ্রহণ করতে যে স্বামীটা আমার, যে স্বামী তোমার হতো, সেই পুরুষটা, সেই সাহাবী আমার জান্নাতে চলে গেছে। আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ বিয়ের বাজার করতে গিয়ে সে জান্নাতের বাজার করে জান্নাতে চলে গেছে। সে একটা ঘোড়া কিনেছিল, একটা তরবারি কিনেছিল, সেই ঘোড়া এবং তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা শান্ত মনে ঘোড়ার তরবারি নিয়ে শান্ত মনে, প্রশান্ত মনে বাড়ির দিকে ফিরে চলে গেল। ভয় নাই, চিন্তা নাই। কয়টা কাজ করলে বলেন? কয়টা কাজ করলে বলেন? চলতেছে কয় নাম্বার? কি আমল? কি আমল? প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? এই যুবকরা, প্রেম হবে বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার আগে কোনো প্রেম? বিয়ার আগে প্রেম হয় না, জেনা হয়। জেনা হয়। সব শিশু পার্ক। সব কি পার্ক? কোন শিশু নাই, সব শিশুর খালাটা বসে আছে। এই আকাম কুকাম গুলো করা যাবে না। সিরাজগঞ্জের ক্লোজার, যমুনা ব্রিজের পাশে রিসর্ট, আকাম কুকামের জায়গায় গুলো, ঠিক কিনা? কলেজের ক্যাম্পাসে নোংরামি আছে না নাই বলেন? কলেজের ক্যাম্পাসের সামনে ছেলে মেয়ে নিয়ে বসে আছে, বাদাম কুটকুট করে খায়, বুকে বুক মিলে হাতে হাত মিলে গল্প করে, জোড়ায় জোড়ায় বাকবাকুম বাকবাকুম। পুলিশ পাশে থেকে পাহারা দিয়ে বলে, ভালো করে কর, আমরা পাহারা দিচ্ছি। অথচ উচিত ছিল 1.5 হাত লাঠি দিয়া পিটায়া সোজা করা। একটারে সোজা করলে একটাও থাকতো না। আকাম কুকাম যারা করে তাদের মধ্যে ভয় আছে না নাই বলেন তো? ভয় আছে না নাই? খালি এরকম করে কি, ঠিক আছে না? যারা আকাম কুকাম এরকম করে না, হ্যাঁ, পিটুন খাইলে সব ঠিক হয়ে যাবে। এগুলো করো না বাবা, এগুলো করা যাবে না। আমরা নেক আমল করব। হ্যাঁ, হঠাৎ করে যদি কোনো আক্রান্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তওবা করে নিবা কার কাছে? সেই দিন একজন প্রশ্ন করছে ফোনে, হুজুর একটা প্রশ্ন, কি 2 বছর যাবত একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, মেয়ে আমাকে খুব ভালোবাসে, হঠাৎ করে মাসখানেক আগে ওই মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর এ কি কেউ গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখেন। বললাম, বাবা তুমি আমাকে ফোনে প্রশ্ন করছো কেন? একটু কাছে আসো, তোমার মায়াবী চেহারা একটু দেখি। আরেকজন প্রশ্ন করছে, হুজুর আমার একজন গার্লফ্রেন্ড আছে, সে যদি শেষ রাতে ফজরের সময় আমাকে ফোন দিয়ে জাগিয়ে দেয়, এতে কি কোনো গুনাহ হবে? দেখছেন, ডাকার আর কোনো লোক খুঁজে পায় না। মানে এখন প্রশ্ন হয়ে গেছে এই মার্কা, সমাজ যে এরকম হয়ে গেছে। বিয়ে বউ ছাড়া একটা মানুষের জীবনে কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে? স্বামী ছাড়া একজন নারীর কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে? সোজা কথা। আর মাহফিলে কি মায়েরা আছে? আছে, আশেপাশে মায়েরা আছে তো না? জি মা, কথাগুলো একটু শুনে নেন। রাস্তার ধারে তো মাঝে মাঝে আওয়াজ এসে ডিস্টার্ব করছে।
এত সুন্দর মানুষ আপনারা, আমার এটা ইতিহাস হয়ে থাকবে। এত রাতে মনোযোগ দিয়ে বসে আছেন, একটা মানুষ নড়ে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যার ইমান আছে তার কি কোনো ভয় আছে? ইমান যার নাই তার কি থাকে? ভয় থাকে। ইমান যার নাই সে তো চোর। চোরের টেনশন বেশি না বাড়িওয়ালার টেনশন বেশি? ঘুম পারে কে? টেনশনে থাকে কে? যার ইমান নাই সে কি? চোর। চিন্তা তো থাকবেই, তার ভয় তো থাকবেই। ইমান আনলে চিন্তাও নাই, ভয়ও নাই। নেকামল আমরা করব, নেকামল করে করে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। আল্লাহ বলছেন বান্দারে ওজনটাকে হেরফের করবেন। ওজনের নামে একটা সূরা আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওজনে কম বেশি করো না। দেখবেন বহু বুজুর্গ মানুষ হজ করে আসছে কিন্তু ওজন ঠিক নাই, আছে না নাই? দোকানদারি করতে নিলেই দেখা যায় ওজনে কম দিয়ে ফেলছে। ধানের বস্তা মাপতে নিয়ে 2 কেজি নাই, এরকম লোক তো শাহজাদপুরে নাই মনে হয়, আছে? আপনি হজ করেছেন, আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, ওজনে কম বেশি করলেন, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুতাফফিফিন যারা ওজনে কম বেশি যারা করবে তাদের জন্য ধ্বংস। ওই সমস্ত ওজন কম বেশি যারা করবে তাদের জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, বেশি শাস্তি হবে আরো। আমার বন্ধুগণ, শুধু মাথায় টুপি থাকলো, মুখে দাড়ি থাকলো, বাইরের সূরতে হয়তো দেখতে পাচ্ছে সে জামানার বিশাল বড় বুজুর্গ। না না, বুজুর্গি বাইরে না ভিতরে। বুজুর্গি কোথায়? ভিতরে। আত্তাকওয়া, এটা এখানে রাসূল বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এই জায়গায়। আল্লাহু আকবার বলে। তাকওয়া কোথায়? এই জায়গায়। আমরা কলবটাকে ঠিক রাখবো, নফসটাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। মন চাচ্ছে না দিনে 1000 টাকা লাভ হতো, হবে না। 2000 টাকা লাভ হলে ভালো হয়, দেই না একটু ওজনে কম, কিন্তু লাভ নাই। ওই যে দামে কেনা, কি মনে আছে আপনাদের? যে দামে কেনা ওই দামেই বেচা। কাম হবে না, লাভ হবে না, সব শেষ হয়ে যাবে। অনেকদিন আগে, আজ থেকে 10 বছর 12 বছর হবে, বাজারে ঢুকলাম আমি, মাছ কিনবো। হুজুররা বাজার করে না? বাজার করে কি না? করে। কিন্তু হুজুররা বাজার করে, হুজুর একটু ভালো চলে, আবার এটা অনেকের গায়ে জ্বলে। আবার আছে, কিন্তু এটা আছে না নাই? মাসে ইমাম সাহেবের বেতন দেয় 10,000, বেতন দিয়ে আবার বলে হুজুর এত টাকা কি করেন? দেখছেন প্রশ্নের সাইজ? দেখছেন এত টাকা কি করে? আমার দেশে সবচাইতে কম বেতনের চাকরি কোন চাকরি বলেন তো? ইমামতি আর মুয়াজ্জিন, সবচেয়ে কম বেতন। তাও আবার মাঝে মাঝে 6 মাস বাকি থাকে। সবই তো ঠিক, কিন্তু ব্যবস্থা তো কিছুই করেন না। কঠিন না এটা? কঠিন কিন্তু একটা আচরণ এটা। ম্যাক্সিমাম মসজিদের ইমাম তারা ন্যায্য বেতন পান না। এটা উচিত না, এটা উচিত না। আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি পড়ছেন যার পেছনে, অবশ্যই খেয়াল করার দরকার আছে না নাই? আচ্ছা, সুইপার যে বেতন পায়, এটা সুইপারের যে বেতন, সে বেতনটা ইমামকে দেওয়া হয় না। এখন ইমাম কি বাজারে যায় না? আসতেন, ইমাম কি বাজারে যায় না? বাজারে যায়। ইমাম সাহেবের শরীর চড়া হয়ে গেছে, চৈত্র মাস, ডাব খেতে হবে। আপনি ইমাম তো সুস্থ থাকা দরকার, একটা ডাব খাবেন। ওনার 2টা ছেলে মেয়ে, বউ আছে, উনি কি একা ডাব খেতে পারবেন? পারবেন না। তাহলে ওনার 2টা ছেলে মেয়ে, বউ এবং সে 4টা ডাবের দাম এখন কত বলেন তো? হ্যাঁ কত? আচ্ছা, 400 টাকা। তাহলে 100 টাকা পিস যদি একটা ডাবের দাম হয় 400 টাকা, তাহলে এই এত দামাদামি করেন না, আমি তো এখানে বেচতেছি না। তাহলে একটা ডাব যদি আপনি কিনতে চান এই টাকা লাগে। আপনি নিজে বাজারে যাচ্ছেন, সব বুঝতেছেন, আপনিও যে ব্যাগ নেন উনিও সে ব্যাগ নেন। যে মুসল্লির এতটুকু টনক নড়ে না যে 6 মাস বাকি থুয়ে দিছি, তো হুজুর তো সূরা না কয়ে মনে মনে কবে বাজার কি করব, খাবো কি, বাজারে কি খাবো কি, নামাজই তো শেষ। ঠিক কি না? আমি কি ভুল বলতেছি? সব দিকেই থাকে। কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্বের সম্পর্কে একদিন প্রশ্ন করা হবে। প্রশ্ন করবেন কে? আল্লাহ তাআলা। তো বাজারে গেছি আমি, আমার রাসূল বাজার করতেন। কাফেররা কইল, মালি হাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন রাসূল বাজারে যায় আবার খাবারও খায়। মানে কিছু কিছু লোক আছে হুজুরদের একটু ভিন্ন দেখতে চায়। হ্যাঁ, একটা ছোট্ট ছেলে একদিন আমাকে হঠাৎ করে প্রশ্ন করতেছে, হুজুর একটা কথা বলে রাগ করবেন না? না, এই 7 থেকে 8 বছর বয়স হবে। হুজুর আপনারা খুব ভালো মানুষ, আমরা জানি, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, কি সুন্দর আপনাদের দেখতে দেখা যায়, কিন্তু আপনাদের মানুষ ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে কিছু কিছু মানুষ আছে হুজুরদের দেখতে চায়, হুজুররা রাজনীতি করবে কেন? গমসুরি আমরা করবো, হুজুরা দোয়া করে দেবে। মানে গমসুরি ওরা করবে, আর হুজুরা কি করে দেবে? দোয়া করে দেবে। এই সময় আর নাই, এই সময় আর নাই। সামনের দিন আসতেছে, আলেম ওলামার দিন, সামনের দিন আসছে, কোরআনের দিন বাংলার জমিনে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। তার সিমটম শুরু হয়েছে, শহীদের রক্ত যখন জমিনে ঝরে, এটাই হলো ইসলাম উর্বরতার 1 নাম্বার সিঁড়ি। আল্লাহু আকবার। শহীদের রক্ত আছে না নাই? আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো বাজার করতে গেছি, মাছ বিক্রেতার সামনে, দূর থেকে মাছ বিক্রেতা একটা লম্বা সালাম দিল। সালাম নিলাম, হুজুর আমি আপনার খুব ভক্ত, অশ্বী। তো উনি আমাকে আর কিছু বলতেছেন না, হুজুর মাছ আমার থেকেই নেন, কিছু বলে না। আমি বললাম, ভাই আপনি আমাকে চেনেন যখন, ভালো আলহামদুলিল্লাহ, তো আমাকে কিছু মাছ দেন, মাছ নিতে হবে। অনেকদিন আগের কথা, তখন ওই যে দাড়ি পাল্লাই মাপত, তো মাপতেছে, মাপতে মাপতে দেখি যে সে আমাকে বেশি দিচ্ছে, একদম গড়ে দেয়, সমান করে না, হেলে দিচ্ছে। কি বলে এটা? হ্যাঁ, গড়ান দেয়। হ্যাঁ, গড়ান দিচ্ছে, আমাকে বেশি করে দিচ্ছে। তো বললাম, ভাই আপনি আমাকে বেশি দিচ্ছেন কেন? হুজুর একটু দোয়ার জন্য দিচ্ছি। তো আমি ভাবলাম যে না, এটা তো বেশি হয়ে গেল। তো আমি টাকা পয়সা দিয়া আমি মাছটা নিয়ে ভাবলাম যে সে কতটুকু বেশি দিল। মাপ দিয়ে দেখি ½ কেজি নাই। কতখানি নাই বলেন? ½ কেজি নাই। বলেন তো এখন কি দোয়া আসবে? তাহলে এখন বলেন, ইমান কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, না দাড়িপাল্লাই আছে ইমান? দাড়িপাল্লাই ইমান আছে না নাই? এটা নেক আমল। এটা কি আমল বলেন? নেক আমল। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। ওজন নষ্ট করো না। ওজন নষ্ট করবা, দাড়িপাল্লা এলোমেলো হবে, তোমার জান্নাতে যাওয়া এলোমেলো হয়ে যাবে। বনের সম্পত্তি বুঝে দিবেন। আচ্ছা, এগুলো কথা মনে বলার দরকার নাই নাকি? বনের সম্পত্তিগুলো বুঝে দিবেন। যেদিন বাপ মারা গেছে সেই দিনে হুকুম চলে আসছে, মিম্মা তারাকাল ওয়ালিদাইন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোনো কথা নাই, বোনকে সম্পদ বুঝায় দিবেন, বোনকে ডাক দিবেন, ও বোন, বাপ তো মারা গেছে, এই যে সম্পদ তোরা নিয়ে যা, তোদের কাজ তোরা করে ফেল, তোরা নিয়ে যা, সবকিছু নিয়ে যা। কিন্তু তা তো বলি না, বরং মাঝে মাঝে বোনরাই ভাইদের কাছে যখন আসে তখন ভাইরা এমন বড় চোখ বানায়। আছে না এরকম ভাই? কিছু আছে না? নিতে আসছিস না, ধমক একটা মারে, বোনরা কি বলবে, আবার চলে যায় বাড়িতে, আবার মাঝে মাঝে আসে, ভাইগুলোর দুর্ব্যবহার শুরু হয়ে যায় ওই সম্পত্তি নেবে বলে। কিন্তু এখানে দুর্ব্যবহার করা দরকার না, সুন্দর ব্যবহার করা দরকার, সুন্দর ব্যবহার করা দরকার। তুমি যদি খেতেই চাও, বোনের কাছ থেকে আগে জায়েজ করে নিয়ে তুমি নিতে পারবা। বোনকে আগে বলবা, বোন তুই পাবি, তুই আমার কাছ থেকে পাবি। কিন্তু আমরা কিছু সংকটে আছি, এই যে আমরা 4 ভাই আছে, তোরা 3 বোন, 2টা বছর পরে নে, হতে পারে তো এরকম, 2টা বছর পরে নে, একটু সংকটে আছে। বোন তো ভাইয়ের জন্য একটু আগে আসতে পারে, ভাই বোনের জন্য আগে আসতে পারে, কিন্তু ফাঁকিবাজের কোনো চিন্তা মাথায় আনা যাবে না। সবচেয়ে উত্তম হলো যেদিন মারা গেছে তারপরের দিন এগুলো সব বুঝে সুঝে সব ক্লিয়ার করে দেওয়া। কারণ বাবার মার কবরের শান্তির জন্য এই সুষম বন্টন করার দায়িত্ব প্রত্যেক সন্তানদের আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, তা তো দেয় না। ওই বনের সম্পত্তির
উৎপাদিত শস্য, ধান, পাট, ভুট্টা গুলো সব গোলায় ভরায় নিয়া সেই উপার্জিত টাকাগুলো জমা করে হজে যায়। ট্রিপল হাজি সাজে। কি হাজি সাজে? ট্রিপল হাজে। 3 বার হজ করে আসে। কিন্তু কার টাকা? বোনের টাকা, বোনের ধানের টাকা। হজ করে আসে, আবার বোন যখন ধান চাইতে আসে, বোন যখন জমি চাইতে আসে, পাশে আস্তে করে বসায় দিয়া বোনকে সুন্দর করে ওয়াজ শুরু করে। ভাইরা বলে, বোন জমি নিতে আসছে, অংশ নিতে আসছে, ভালো কথা, একটা কথা শোনো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মানে শয়তান থেকে ওহী নাজিল হয়েছে ওর উপরে। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো হারাম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনবে ভালো করে, নেক আমল করবে ভালো করে। নাম্বার 3 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, আজকে সমাজে নামাজ কায়েম আছে নাকি বলেন? নামাজ কি কায়েম আছে নাকি? একটা কথা মাথায় রাখবেন, নামাজ কায়েম থাকা মানে সেই সমাজে মদের বোতল পাওয়া যাবে না, সেই সমাজে জেনার লাইসেন্স পাওয়া যাবে না, সেই সমাজে কোন নারী কি বোরকা ছাড়া বাইরে দেখা যাবে না। নামাজ কায়েমের বাস্তবিক অবস্থা হবে, নামাজ যখন সমাজে চালু হয়ে যাবে, সেই সমাজে কোন নারীকে অবাধ মেলামেশা করতে দেখা যাবে না, মদের বোতল পাওয়া যাবে না, রোজার মাসে দিনের বেলা হোটেল খোলা দেখা যাবে না, কোনো বেশ্যাবৃত্তির লাইসেন্সও পাওয়া যাবে না, সুদের কারবার থাকবে না। এগুলো মনে হয় বাংলার জমিনে নাই। আছে না নাই? তাহলে এখন বলেন, নামাজ কি কায়েম আছে? নামাজ তো কায়েম নাই। কিন্তু এই নামাজ কায়েম করতে গেলে সুদখোর আপনার পাশে দাঁড়াবে না বিরুদ্ধে দাঁড়াবে? বিরুদ্ধে দাঁড়াবে। আপনি নামাজ কায়েম করতে যাবেন, জেনাকের আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনাকে বলবে জঙ্গি, আপনাকে বলবে কট্টরপন্থী, আপনাকে বলবে মৌলবাদী। এই সমস্ত কথাগুলো বলে বলে আপনার বিরুদ্ধে মামলা হাঁকায় দেবে, চেষ্টা করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। এই দুনিয়াতে প্রায় 2700 বিলিয়ন ডলার, 2700 বিলিয়ন ডলার শুধু হারাম পথের ব্যবসাগুলো চলে। ক্যাসিনো ব্যবসা চলে, মদের ব্যবসা চলে, জেনার ব্যবসা চলে, পতিতাবৃত্তির ব্যবসাগুলো চলে। এই সমস্ত হারাম যারা ব্যবসাগুলো করে আমার দেশে, তারা কি কোনোদিন চাবে এই জমিনে নামাজ কায়েম হোক? কখনো চাবে? চাবে না। এই সিরাজগঞ্জ জেলায় মদের দোকান আছে না নাই? যে মদের দোকান দিয়ে বসে আছে, সে কি চাবে কখনো এই দেশে নামাজ কায়েম হোক? চাবে ওরা? চাবে না। তাহলে শত্রু আছে না নাই? বলেন তো, শত্রু আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন নাম্বার 3, তোমার ভয়ও থাকবে না, তোমার চিন্তাও থাকবে না, তুমি নামাজ কায়েমের সংগ্রাম করবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলে দিলেন। যাকাতের কথা বললেন সাথে সাথে, কারণ যেখানে আল্লাহ তাআলা নামাজের ওয়াজ করেছেন, সেখানে যাকাতের ওয়াজও করেছেন। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। যাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। কিন্তু আপনারা তো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর যাকাত মানে হলো 1 লাখ টাকা, 2,500 টাকা বছরে দিয়ে দেওয়া, 1 কোটি টাকা, 2.5 লক্ষ টাকা জনগণের মধ্যে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। কিন্তু আপনি বলেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া, কেমন করে হয়? আমার বছরে 1 কোটি টাকা, 2.5 লাখ টাকা হেরে যাচ্ছে, আমার তো লস হবে, আমার তো কমে যাওয়ার কথা। যাকাত মানে বৃদ্ধি, এটা কেমন করে হলো? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যাকাত মানে বৃদ্ধি পাওয়া। কেমন করে? দেখেন, বড়ই গাছ যারা আবাদ করেন, বড়ইয়ের ফলন যারা আবাদ করেন, বড়ই গাছ যারা লাগান, বড়ই গাছের যখন ফলনটা আসে, বড়ইটা আপনি গাছ থেকে পারলেন, এর পরবর্তী বছর যখন আপনি ফলন যদি আপনি বাড়াতে চান, বড়ই গাছের ডাল রাখা দরকার না কাটা দরকার? কি রাখা দরকার না কাটা দরকার? কাটা দরকার। আপনি যদি না কাটেন, ফলন তেমন পাবেন না, ফলন হবে না। বড়ইয়ের ফলন পাওয়ার জন্য যেমন ওই বড়ই গাছের গোড়া পর্যন্ত ডালগুলো কাটতে হয়, ছাড়তে হয়, ঠিক তেমনি আপনার সম্পদকে বৃদ্ধি করার জন্য সম্পদের গাছ স্বরূপ ওই যাকাতের টাকা দিয়ে দিলে আপনার সম্পদটা পিউরিফাই হয়ে যায়। যাকাতটা দিলে পরে আপনার সম্পদটা বরকতময় হয়ে আল্লাহ তাআলা সম্পদ বরকতে বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে যদি যাকাত আদায় হতো 4,500 ইউনিয়ন, প্রায় একটু কম বেশি হবে, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই এই মুহূর্তে, যদি কেউ জানেন বলতে পারেন। এই যে 4,500 ইউনিয়ন আছে, এই দেশের ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাতটা যদি তোলা হতো, তাহলে দেখা যেত প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেক বছরে 43 কোটি টাকা যাকাতের টাকা জমা হয়ে যেত। কত কোটি? 43 কোটি। আজকে যাকাতটাকে কেউ ফরজ মনে করে না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্পদটা চাপায়া দিবেন, ওই সম্পদগুলো বিষধর সাপ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সম্পদ দিয়েছেন কে? সম্পদ খরচ করবো আমরা কার নিয়মে? আল্লাহর নিয়ম। আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা, এই 4টা কাজ করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, আমি তোমাকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব এবং তোমার জীবন থেকে চিন্তা এবং ভয় সবকিছু আমি আল্লাহ দূর করে দেব। চিন্তাশীল, তার প্রত্যেকটা কাজ হবে চিন্তার মধ্য দিয়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুদ হালাল না হারাম? আসতে সুদ হালাল না হারাম? সেই সুদ কি শাহজাদপুরে নাই? আছে না নাই? হাসি কিন্তু সুদ খায়, আছে। দাড়িওয়ালা কিন্তু সুদ খায়, আছে। নামাজি কিন্তু সুদ খায়, আছে। কিন্তু কোনদিন কি শুনছেন যে বিশিষ্ট সুদখোর অমুক? দেখছেন লেখা আছে কোথাও? কিন্তু হাজি সাহেবের নামের আগে যদি হাজি না লাগান মন খারাপ করে। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলে হাজি কও না কেন, ধমক মারে। হাজি বলো, ঠিক আছে হাজি তো বললাম, তুমি যে সুদ খাও তাহলে কি লিখবো? বিশিষ্ট সুদখোর হাজি মোহাম্মদ ওমর। হাজি কি খুশি হবে? হাজি তোমার নামের আগে সুদখোর লিখলে খুশি হবে না, তো সুদ খাও কেন? সুদ খাওয়া কি হারাম। এগুলোর কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদ এত বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ নিজে বলছেন তোমরা যদি সুদ না বাদ দাও, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু, এটা যদি না বাদ দাও তাহলে ভাবতে হবে তোমাদের, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছো। জোরে করে নাউযুবিল্লাহ। কার বিরুদ্ধে? সুদ খাওয়া মানে কার বিরুদ্ধে যুদ্ধে নামা? আল্লাহর বিরুদ্ধে। এটা কি আমার কথা? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ নিজে আয়াত দিচ্ছেন, সুদ খাচ্ছ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছো তোমরা। এত ভয়ঙ্কর অপরাধগুলো আমার দেশে হচ্ছে, এগুলো কি ওয়াজ করে বন্ধ হবে না আইন করে বন্ধ করতে হবে? আইন কি এমনি আসবে না সংঘবদ্ধ হতে হবে? রাসূল এই সুদকে বন্ধ করার জন্য দেশ ছেড়েছেন, মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন। নিজের চাচা আমির হামজা, আহারে উহুদ যুদ্ধের দিন রাসূল সামনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়ায় দেখেন তারা চাচা আমির হামজার নাকটা কাটছে, চোখটা তুলে নিয়েছে, কানটা কেটে ফেলছে, কলিজা চিড়ে, বুক চিড়ে চলে কলিজা বের করে নিয়েছে। রাসূল বললেন সাহাবীরা, আমার চাচা আমির হামজা এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ, দেখো ওরও কান নাই, চোখ নাই, নাক নাই। আব্দুল্লাহ বিন জাহাশ উহুদের ময়দানে দোয়া করতেছে, আল্লাহ আমি যুদ্ধে যাচ্ছি, আমাকে যেন কাফেররা আমাকে মেরে ফেলে, আমি যেন শহীদ হয়ে যাই, ওরা যেন আমার নাক কেটে ফেলে, কান তুলে ফেলে, কান কেটে ফেলে, চোখ তুলে ফেলে। আমি হাসরের ময়দানে তোমার সামনে যখন আমি নাক কাটা, কান কাটা, চোখ তোলা, রক্তাক্ত দেহ নিয়ে যখন তোমার সামনে হাজির হব, তুমি আল্লাহ আমাকে বলবে ফিমা যদি আনফুক, তোর নাকটা কেন কাটা, ওয়া উযুনুক, তোর কান কেন কাটা। আমি আব্দুল্লাহ বিন জাহাশ বলবো, আল্লাহ তোমার জমিনে সুদ নিষিদ্ধ করে যাকাত প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য শহীদ হয়েছি। আল্লাহ তুমি তখন বলবে তুই সত্য বলেছিস, আজকে তোর কোনো হিসাব নাই, জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন কায়েমের কাজ করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের তো সবই আছে, আমাদের সব মডেল, সমস্ত নবীরা আমাদের মডেল, এক একজন নবী এক একটা মডেল, সব নবী আমাদের প্রেরণা। যেরকম আল্লাহু আকবার। লোকমানের মতো বাবা হও। কার মতো বলেন? কোন লোকমান? কোন লোকমান? শাহজাদপুরের লোকমান না কোরআনের লোকমান? বলেন কোথাকার লোকমান? বলেন কোরআনের লোকমান। লোকমানের মতো বাবা হও, জান্নাতের টুকরা পরিবার হয়ে যাবে। দাউদের মতো পরিশ্রমী হও, সমাজে কোনো বেকার থাকবে না। মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, দুনিয়াতে কোনো আত্মহত্যা হবে না। মারিয়ামকে যখন সতীত্বের অভিযোগ টেনে যখন ঘর থেকে বের করে দেওয়া হলো, ভরসা করেছেন কার উপরে? আর আজকে কিছু না হলেই যা বিষ খায়, আছে না? বিষ খাওয়া কিছু মহিলা আছে না শাহজাদপুরে? আছে না নাই? যা খাবে কিয়ামতের দিন মরার পরে
আল্লাহ ওকে ওটা দিয়ে বারবার খাওয়াবে, আবার খা। বিমা উযযিবা বিহি, হাদিসে আসছে। লোকমানের মতো বাবা হও, দাউদের মতো পরিশ্রমী হও। দাউদ আলাইহিস সালাম লোহা পিটাতেন, কি পিটাতেন বলেন? লোহা তার কাছে কাদার মতো নরম হয়ে যেত। তাহলে নবীরা লোহার কাজ কারবার করেছেন, মানে লোহার কাজ কারবার করে যারা, তাদেরকে আমরা কি বলি? তাহলে কামার কি ছোট কাজ নাকি? নবীদের কাজ কার কাজ বলেন? নবীদের কাজ বলতে, কাজ ছোট বলতে কিছু নাই। মারিয়ামের মতো ধৈর্যশীল হও, রহিমার মতো প্রতিভক্তা হও। সব বউ আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে গেছে, গায়ে কুষ্ঠরোগ। কোন বউটা যায় নাই? কোন মহিলা যায় নাই? রহিমা যায় নাই। রহিমার মতো মা হন, রহিমার মতো প্রতিভক্তা হন আমার মায়েরা। স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 5 হলো আয়েশার মতো শিক্ষিত হতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা এত বড় মুহাদ্দিসা ছিলেন যে বহু সাহাবীরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন। মেয়েরা শিক্ষিত হবে, কোনো সমস্যা নাই। নাম্বার 6 হলো খাদিজার মতো নবী ভক্ত হও। এই পৃথিবীতে আমার নবী কি খাদিজার চাইতে বেশি মহব্বত করেছে এমন কোন মানুষ দ্বিতীয়টা নাই। কারণ আমার নবীর প্রতি সর্বপ্রথম ঈমান এনেছেন পুরুষ না নারী? কোন নারী বলেন? এবং রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন কোন মহিলা বলেন? খাদিজা। রাসূল জীবনে যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়ায় খাদিজার নামটা নিয়েছেন। বিশেষ করে খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোন দোয়া নাই যে দোয়ায় তিনি খাদিজার জন্য দোয়া করেন নাই। খাদিজাকে নিজের হাতে দাফন করেছেন সেই মক্কায় থাকতেই। আমার নবীজি খাদিজাকে খুব ভালোবাসতেন, খাদিজাও রাসূলকে খুব ভালোবাসতেন। যখন বিয়ে হয়, ধনী কে বলেন? বলেন ধনী কে আর গরিবটা কে? আমার রাসূল। রাসূল গরিব হয়েছিলেন, রাসূল গরিব ছিলেন না। রাসূল গরিব ছিলেন না, কিন্তু জন্মের আগেই বাপ, জন্মের পরেই মা চলে গেছে। যে পরিবারে বাপও থাকে না, মাও থাকে না, সম্পদ কি ঠিক থাকে নাকি? সম্পদ দেখার লোক নাই, সম্পদ গুলো হেরে গেছে। চাচার কোলে মানুষ হয়েছেন, এই জন্য পরিবেশগত কারণেই তিনি গরিব হয়ে পড়েছিলেন। কিন্তু খাদিজাই প্রস্তাব দিলেন, খাদিজা তাকে পছন্দ করলেন, কিন্তু প্রস্তাব দিয়েছেন রাসূলকে নয়। খাদিজা নিজে বলেন নাই, একজন মহিলার মাধ্যম দিয়ে নবীর কান পর্যন্ত সংবাদ যখন দেওয়া হলো, নবীজির বাপও নাই, মাও নাই, সোজা চলে গেছেন চাচা আবু তালিবের কাছে, গিয়ে বলছেন, ও চাচা, প্রস্তাব আসছে। কে? খালিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে আমি মক্কার মানুষগুলোকে চিনি ভালো করে। আমি তো আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, আমি চিনি, জানি, বুঝি। তোমাকে যেহেতু প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, আমার মনে হয় খাদিজাকে তোমার জন্যই বানানো হয়েছে। কে বলতেছে? চাচা আবু তালেব। যদিও কাফের, কিন্তু নবীর পক্ষের মানুষ না, বিপক্ষের মানুষ, পক্ষের মানুষ। জানেন আবু তালেবের জন্য আমার কেমন যেন লাগে মাঝে মাঝে। আরে রাসূল তাকে ভাষা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিয়ে করাইছেন, জেল পর্যন্ত খাটছেন, কিন্তু এরপর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? কি নাই বলেন? কি নাই? খুব আফসোস লাগে আমার মাঝে মাঝে এই কথাগুলো বলতে নিয়ে। এ আবু তালেব বললেন, মুহাম্মদ, কোন চিন্তা করো না, চোখ বন্ধ করে তুমি রাজি হয়ে যাও, বিয়ে করে ফেলো। বিয়েটা হয়ে গেল। মক্কার ধনী মানুষগুলো সবাই মিলে বলা বলি শুরু করলো, খাদিজার একটা কাজ করলো নাকি, টাকা নাই পয়সা নাই এমন একজন গরিব মানুষ তার স্বামী হলো, এরকম বলে না, অনেক সময় বলে না। খাদিজার কানে যখন সংবাদটা চলে গেল, মক্কার সমস্ত ধন কুবেরদের ডাকলেন, সব ধনীদের ডাকলেন। সেই সময় টপ 1-এ ছিলেন খাদিজা, মক্কার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, সবচেয়ে ধনী নারী ছিলেন তিনি। ব্যবসা বাণিজ্য বুঝতেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তিনি করেছেন। একজন নারী হওয়ার পরও তিনি ব্যবসার জ্ঞান জানতেন, ব্যবসা বুঝতেন। বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন, আগের স্বামীদের কাছ থেকে সম্পদগুলো পেয়ে সম্পদের পাহাড় হয়ে গেছে, সবগুলো জমা হয়ে গেছে। যখন সমস্ত ধনীরা যখন এমন রিপোর্ট করলো নবীর বিরুদ্ধে, আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা সবাইকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিলেন। সেই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই, সবাইকে ডাক দিয়ে বসালেন। বসে বলছেন, তোমরা আমার স্বামীর ব্যাপারে কি রিপোর্ট করো বলো তো। কেউ ভয়ে কথা বলে না, কারণ ধনী কে 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 বলেন, কে? ধনীদের একটা প্রভাব আছে না?
প্রবাসে সব চুপচাপ শুনতেছে। এবার খাদিজা নিজেই বলতেছেন, শোনো, আমি আমার স্বামী হিসেবে যাকে পেয়েছি সেই স্বামী মুহাম্মদ আহমদকে নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলে ফার্স্ট ক্লাস, জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হয় নাই। খাদিজা বলছেন নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন? আমাদের জীবনে মুহাম্মাদের মতো সুন্দর চেহারার মানুষ আমাদের দ্বিতীয়টা চোখে পড়ে নাই। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশ কেমন? এই আরবে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বলতে কুরাইশ বংশ কি বলা হয়? তাহলে এবার নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর সম্পদ কেমন, টাকা পয়সা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই মিলে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই পয়সা নাই। এবারে খাদিজা বলছেন, শোনো, আমার স্বামীর 1 নাম্বার গুণ হলো তার চরিত্র ফার্স্ট ক্লাস। তোমরাই বললে তাকে আল আমিন বলো, সাদেক বলো। এই বিশাল বড় তার চরিত্র, এটা টাকা দিয়ে কেনা যায় না। নাম্বার 2 হলো চেহারা সুন্দর, এটা নিজে অর্জন করা যায় না, এটা অর্জনের কোনো বিষয় না, এটা কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। নাম্বার 3 বংশ কোনোদিন কিনে পাওয়া যায় না, বংশটা এটা আল্লাহর ফয়সালা। আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র ফার্স্ট ক্লাস সুন্দর। নাম্বার 4 হলো আমার স্বামীর টাকা পয়সা নেই, এই তো বিষয়। তোমরা কোনো চিন্তা করো না আমার স্বামীর এই ব্যাপারে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে বললাম, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি বিশ্বাসী মুহাম্মদকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ভক্ত ছিলেন তিনি, স্বামীকে খুব মহব্বত করতেন। স্বামীকে মহব্বত করার দরকার আছে না নাই? যে স্বামীর কাছে আপনার যৌবন দিলেন, আর কি রাখবেন? আপনি যৌবনটাই দিয়ে দিয়েছেন যার হাতে, তাকে আপনি জীবন দিয়ে তো ভালোবাসা উচিত, মহব্বত করা উচিত। স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করবে। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, তেলাওয়াতকৃত